বাহ, কই কি কই ভাই? কেউ নাই না? এখানে কে থাকবে? মানে এখানে কেউ না, বলতেছেন বুঝলাম না আপনি? তাহলে এরকম করতেছেন কেন একবার? এটা মানে মানে আরে ভাই, আমি তো উকি ঝুঁকি দিয়ে দেখতেছিলাম যে আমার স্পিড আবার কেউ খাওয়ার জন্য আসে নাকি। আমার ওই ছোট ভাইটা স্পিড খাওয়ার জন্য পাগল, আর আমি খাইতে খাইতে পুরোটা ওই চিপাই যায়, শেষই করে লাইছি, আর খাইতে পারবো না। ও, এগুলো না। তাই স্পিডের জন্য আপনি এত পাগল যে স্পিড খাওয়ার জন্য আপনি এখানে এসে এরকম তোর আর জন্য? স্পিড আমার আব্বা কিনা দিতে চায় না। স্পিডের একটা দাম 30 টাকা। আব্বাই গরিব মানুষ, এত টাকা কই পাবে? আমার প্রত্যেকদিন 8-10টা স্পিড লাগে। ও, এই জন্য আমার পকেটে আজকে যা টাকা নিয়ে পরে স্পিডটা কিনছি। যাই হোক, স্পিড খাওয়া ভালো, কিন্তু এইভাবে লুকায় টুকায় খাইতেছেন। এখানে কোনো লোকজন নাই, যদি একটা লোক আইসা মানে মানে আপনার এই দরজা আটকে দেয় তখন কী করবেন? তাও তো কথা ঠিক। আমি আপনার কথা অনেক শুনছি, বুঝছেন? আপনার কথা শোনার পরে হচ্ছে করছি যে যে আপনি নাকি অনেক আবল তাবল কাজে লিপ্ত হন সবসময়, যার জন্য আপনার ধরার জন্য আমি এখানে এসে বসে রয়েছি। আরে না ভাই, আমি খালি স্পিডে খাইতেছিলাম, তাও লুকায় লুকায় দেখলাম না। আমি এরকম মানুষজন দেখতেছিলাম, কেউ আসে নাকি। ও, যাই হোক, স্পিড খান, আমি আরও অনেক স্পিড কিনা দেবো নি আপনারে। সর্বোপরি কথা হচ্ছে যে আপনার যে আমি একটা অফার দিছিলাম, সেটা কি করলেন? ওইটা ভাইবা দেখবো না যদি আপনার আর প্রতিদিন কতদিন আমার। পাবেন? আমি যদি বিয়ে করে ফেলাই পরে ভাইবা তো লাভ নাই। আচ্ছা, আমার 8-10টা যদি স্পিড কিনে দেন প্রতিদিন, যদি খাওয়াইতে পারেন, তাহলে আমি আপনার বিয়ে করবো যান। 8-10টা মাত্র, এটা কোনো ঘটনা হইলো আমার কাছে? আপনি আরও বেশি দেবো কিনা, সমস্যা কি? আচ্ছা, তাহলে আমি আপনার বিয়ে করবো। ও, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে, তাহলে কথা বলি। ভালো থাকবেন। এবার